হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাঞ্চ মেনু। সারাদিন বৃষ্টি পড়ছিল, খুব সুন্দর ওয়েদার ছিল, তো মনে হলো যে একটু ভালো কিছু বানানো যাক। তো আমি আজকে বানাবো লেমন রাইস, ক্রিমি মাশরুম আর বেবিকর্ন পেপার ফ্রাই। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে দু কাপ মতন নিয়ে নিয়েছি বাসমতি রাইস, আর ওটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে ওটাকে পানিতে ভিজিয়ে রেখে দেবো, আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর ওদিকে ভাতের চালে পানি হাঁড়িতে ফুটতে দিয়ে দিয়েছিলাম। পানি ফুটলে তবেই চালটা দেবো। এদিকে চালটা ভিজে গেলে তারপর আমি এদিকে আদার সব প্রিপারেশনগুলো করে নেবো। তো এখানে বেবিকর্ন পেপার ফ্রাই করার জন্য বেবিকর্নগুলোকে আমি ফার্স্টে কেটে নিয়েছি। মাথাটা আর পিছনটাকে ফার্স্টে বাদ দিয়ে মাঝখান থেকে তেরচা করে ছোটো করে কেটে নিয়েছি। এগুলো টুকরো করে কেটে নিয়ে ফার্স্ট ধুয়ে নিয়েছি, ভালো করে বেবিকর্নগুলো ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে তারপরে একটা বোলে নিয়েছিলাম, নিয়ে ওতে কিছু মশলা মাখানোর ছিল। তার মধ্যে নিয়েছিলাম 2 টেবিল স্পুন ময়দা, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর নুনটা আপনারা স্বাদ মতন দেবেন। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তো মাখানোর সময় আমি ফিল করছিলাম যে বড্ড শুকনো শুকনো লাগছে, তো একটু অল্প করে পানি দিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তো কোটিংটা ভালো করে হয়ে গেছিলো। দেখুন এখানে কোটিংটা খুব সুন্দর হয়েছে। দিয়ে এগুলো এক সাইডে রেখে দিলাম ওটাকে। তারপরে এখানে মাশরুমটাকে কেটে নিলাম। ফার্স্টে এটাকে 4 টুকরো করে কাটছিলাম, তারপর মনে হলো যে 4 টুকরোতে বড্ড বেশি ছোট হয়ে যাচ্ছে। তারপর আমি এটাকে 2 টুকরো করে কেটেছিলাম মাশরুমগুলো। সব ফটাফট কেটে নিয়ে এক সাইডে রেখে নিলাম। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন টুকরো করে নিয়েছি, পাতি লেবু রেখেছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, সব এগুলো আমার লাগবে এখন। আর এখানে চালটাকে ফুটতে দিয়ে দিয়েছি, পানি ফুটে গেছিলো, তো চাল দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখুন চালটা ফুটছে, আর একটু হলেই চালটা বসিয়ে নেবো তারপরে। আর এখানে বেবিকর্নগুলো ফ্রাই করার জন্য আমি এখানে কড়াইতে তেল নিয়ে নিলাম। তেলটা খুব ভালো করে গরম হলে তখন একটা একটা করে এগুলো দিয়ে দেবো। দিয়ে তারপরে এটা কালারটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, তখন ওটা তুলে নেবো। আপনারা যদি ভিডিওটা আমার এতদূর দেখে নিয়েছেন তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। এখানে কর্নগুলো ফ্রাই হয়ে গেছে, খুব সুন্দর গোল্ডেন ব্রাউন হয়েছিল। তারপর ওগুলো তুলে নিয়ে আমি আর একটা ব্যাচ দিয়ে দিয়েছিলাম। সব কর্ন ফ্রাই করা হয়ে গেলে তখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছিলাম। ফ্রাই প্যান নিয়ে ওদের 2-3 টেবিল স্পুন মতন তেল দিয়েছিলাম। তেল দিয়ে 1 টেবিল স্পুন রসুন আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি করে নিয়ে দিয়ে দিয়েছিলাম। আর 1 মুঠো মতন পেঁয়াজ কুচি নিয়ে ওটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম, সটে করে নিয়েছিলাম হালকা। সটে করা হয়ে গেলে ওতে স্বাদ মতো নুন দিয়েছিলাম, গোলমরিচ দিয়েছিলাম অল্প 1 টিস্পুন মতন, আর 1/2 টিস্পুন মতন ধনে পাউডার, 1/2 টিস্পুন জিরে পাউডার, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো পাউডার দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। নেড়ে চেড়ে মশলাগুলো একটু ফ্রাই করা হয়ে গেলে তখন ওতে বেবিকর্নগুলো ঢেলে দিয়েছিলাম সব। এখানে বেবিকর্নটা ঢালতে গিয়ে আমার টিস্যু পেপারটাও পড়ে গেছিলো সাথে, কোনো ব্যাপার নয়। তারপর ওটাকে টিস্যু পেপারটা তুলে নিয়ে আমি ওটা একটু ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে ওতে একটু ধনেপাতা দিয়েছিলাম, বেশ একটু বেশি করে ধনেপাতা দেবেন। আর 1/2 পাতিলেবুকে ইয়ে করে জুসটাকে বার করে দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তখন বেবিকর্ন পেপার ফ্রাই রেডি হয়ে গেল। এবার এটাকে আমি একটা সার্ভিং বোলে ঢেলে নিয়েছিলাম। সার্ভিং বোলে ঢেলে এক সাইডে রেখে দিয়েছিলাম। আপনারাও ট্রাই করে দেখবেন, খুব মজা হয়েছিল খেতে। আর যদি পছন্দ হয় কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। এরপর চলে আসবো নেক্সট প্রিপারেশনে। আমি মাশরুমটা রান্না করার জন্য তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছিলাম। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে ওতে একটু অলিভ অয়েল দিয়েছিলাম। আপনারা যে কোনো অয়েল ইউজ করতে পারেন। অলিভ অয়েলটা হালকা গরম হলে ওতে একটু রসুন কুচি দিয়ে নিয়েছিলাম 1 টেবিল স্পুন মতন, আর 4-5টা লঙ্কা কুচি করে নিয়ে দিয়ে দিয়েছিলাম। আর মাশরুমটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে অল্প একটু নুন দিয়েছিলাম 1/2 টিস্পুন মতন, আর দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। মাশরুম ফ্রাই করার সময় অলওয়েজ ফ্লেমটাকে হাই রাখবেন, কেন কি এটা দিয়ে অনেক পানি বেরোয়। দেখুন এখানে অনেক পানি বেরিয়েছে। তারপর এটাকে হাই ফ্লেমে আমি পুরো ভালো করে ড্রাই করে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে ওটাকে একটা বাসনে তুলে নিয়েছিলাম। তারপরে ওই সেম কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতন বাটার নিয়ে নিয়েছিলাম। বাটার নিয়ে বাটারটা গলে গেলে ওতে 2 টেবিল স্পুন ময়দা দিয়েছিলাম। যতটা বাটার নেবেন অতটাই ময়দা নেবেন।
দিয়ে ময়দাটা দেওয়া হয়ে গেলে ভালো করে ভুনে নিয়েছিলাম। ভুনে নিয়ে তারপরে ওতে একটু দুধ মেলাবো। ময়দাটা ততক্ষণ অবধি ভুনবেন যতক্ষণ না একটু দরদরা মতন হয়ে আসছে, দেখে বুঝতে পারবেন দরদরা হয়ে আসছে। তখন ওতে অল্প করে দুধ মেলালাম। দুধ মিলিয়ে ওটাকে ভালো করে মিলিয়ে নিলাম। যদি মনে হয় আপনাদের যে গুঁটলি পড়ে যাচ্ছে তাহলে হুইস্কও ইউজ করতে পারেন। আমি এখানে খুন্তি দিয়েই করে নিয়েছিলাম, আমার কোনো অসুবিধা হয়নি। তো এটা বেশ ঠিক মতন হয়ে আসলে আমি আরেকটু দুধ মিলিয়েছিলাম তাকে গ্রেভিটা একটু বেশি হয়। তারপর ওতে বেশ কিছু মশলা দিয়েছিলাম, যেমন চিলি ফ্লেক্স দিয়েছিলাম অল্প করে, অরিগ্যানো দিয়েছিলাম একটু অল্প করে, আর নুনটাকে স্বাদ মতন দিয়েছিলাম। আপনারা যেরকম নুন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমি নুনটা একটু লাইট পছন্দ করি, জন্য অল্প করে নুন দিয়েছিলাম। আর এতে যে মাশরুমগুলো ভেজে রেখেছিলাম সাইডে, ওগুলো ঢেলে দিলাম। দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম। মিলিয়ে নিলে তারপরে একটু গ্রেভিটাকে থিক করবেন। আপনারা যতটা থিক গ্রেভি খেতে পছন্দ করেন সেরকম থিক করে নেবেন। এখানে আমি নুনটা একটু টেস্ট করে নিচ্ছিলাম, নুনটা হালকা কম লেগেছিলো, তো আর একটু নুন দিয়েছিলাম। পরে মনে হয়েছিল যেন ওই নুনটা না দিলে ভালো হতো, যেন একটু আমাকে বেশি নুন লেগে গেছিলো। তারপর করা হয়ে গেলে গ্রেভিটা মন মতন ঠিক হয়ে গেলে তখন এটা ঢেলে নিয়েছিলাম সার্ভিং বলে, দিয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম। এরপর নেক্সট প্রিপারেশান লেমন রাইসটা বানিয়ে নেবো। ওর জন্য একটা বড় কড়াই নিয়েছি আর 2 টেবিল স্পুন মতন বাটার নিয়ে নিয়েছি, আর ওতে যতটা মতন দরকার ওর সঙ্গে তেল মিলিয়ে নিয়েছি। আমি এখানে তেলটা একটু বেশিই নিয়েছিলাম কেন কি আমার ভাতের পরিমাণটা একটু বেশি ছিল। তারপর ওই তেলেতে আমি একটু অরিগ্যানো, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে 1 টেবিল স্পুন মতন রসুন কুচি দিয়েছিলাম আর 1/2 কাপ মতন কুচি পেঁয়াজ দিয়েছিলাম। দিয়ে ওটা ভালো করে নেড়ে নিয়ে পেঁয়াজটা হালকা একটু যখন পিঙ্ক মতন ট্রান্সলুসেন্ট মতন হয়ে আসবে তখন এখানে দেখুন দিয়ে তারপরে ওতে বেশ অনেকটা মতন ধনেপাতা কুচি করে দিয়েছিলাম। আর তারপরে ধনেপাতাটা ভালো করে দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে নিয়ে তখন ওতে ভাতটা ঢেলে দিয়েছিলাম। ভাতটা বেশ অনেকক্ষণ আগে করে রেখে দেবেন, তাহলে ঠান্ডা হয়ে গেলে ভাতটা ঝরঝরে হয়ে যায়। আর যদি গরমেই আপনি ভাতটা এতে দিয়ে ভাজতে যান তাহলে গায়ে গায়ে লেগে চিপচিপে হয়ে যাবে, নাড়া যাবে না ভালো করে। তো ভাতটা আমি ওর জন্যই ফার্স্টেই করে নিয়েছিলাম এসে। তারপরে এখানে ওটা দিয়ে ভাতটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে লেমনের জুস দিচ্ছি একটু ওপর দিয়ে গ্রেট করে। এটা দিলে খুব সুন্দর সেন্টটা আসে লেমন রাইসের। আর তারপরে ওই লেমনটারই জুসটাকে গেলে একটু দিয়ে দিলাম এতে, দিয়ে যতটা পরিমাণ নুন দরকার অতটা নুন দিয়েছিলাম। এখানে আমার চামচটা খুব ছোটো, ওর জন্য আমি 4 বার দিলাম, আপনারা দেখলেন। কিন্তু এটা যদি টিস্পুনে মাপা যায় তো 2 টিস্পুন হবে। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে তখন ভাতও হয়ে গেলে ভাতটাও সার্ভিং বলে ঢেলে নিয়েছিলাম। তো আমার ফুল লাঞ্চ মেনু রেডি হয়ে গেছে। আপনারাও ট্রাই করবেন, যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন অবশ্যই। আমি এটা লাঞ্চে বানিয়েছিলাম, আপনারা চাইলে ডিনারেও বানাতে পারেন বা কোনো গেস্ট আসলেও বানাতে পারেন। খুব ভালো রেসিপি, খুব ইজি। বৃষ্টি এখনও কন্টিনিউ হচ্ছে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তাও বৃষ্টি হয়ে যাচ্ছে। আমাদের আজকের লাঞ্চ লেমন রাইস বানিয়েছি আর হোয়াইট সস মাশরুম বানিয়েছি আর বানিয়েছি বেবিকর্ন পেপার ফ্রাই। ট্রাই করো সবাই, কেমন হয়েছে দেখো কে। হ্যাঁ, কেন কি ওর মাশরুমে অ্যালার্জি আছে। আমাকে এরকম টাইপের ডিশ খেতে অসম্ভব ভালো লাগে, খুব ভালো লাগে। বেবিকর্ন পেপার ফ্রাই, এমনি কর্ন খেতে আমি খুব ভালোবাসি। এটা আজকে ফার্স্ট টাইম বানিয়েছি, দেখি ট্রাই করে কেমন লাগছে। কেমন নিজের মনে উ করছো, বলো আমাকে কেমন হয়েছে বেটু। খুবই মজার হয়েছে, কিন্তু আফসোস কি তুমি মাশরুম খেতে পারো না। আমি একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে। ফার্স্টে এটা খাই। ইয়ামি ইয়ামি ইয়ামি। খুব মজা হয়েছে, খুব মজা। আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই।